এবার আপনাদের দেখাবো কালীঘাট তৃণমূলের অভিযোগ। 21শে স্মরণের আগে উত্তেজনা, রাতভর বিড়লা তারামণ্ডল চত্বরেই মমতা অভিষেক, সভাস্থলে কর্মীদের উপরে হামলা, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। সন্ধ্যাতেই সভাস্থল পরিদর্শনের পর এই খবর পেয়ে আবারও রাত 11টা নাগাদ সভাস্থলে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে রাতভর তারামণ্ডল চত্বরেই মমতা অভিষেক সহ কালীঘাট তৃণমূল নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে সভাস্থলে হামলার অভিযোগ, কর্মী সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়া নিয়েও পুলিশকে নিশানা মমতার। যে চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল, মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে এবং বিজেপির ৬০-৬৫ জন বাইক নিয়ে একটা হুলিগানস বাহিনী এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনালস, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন, রোজ বেরোবো রাস্তায়, দেখবো আপনাদের কত বড় ক্ষমতা থাকে আর আপনারা কি করে আসছেন। যাদের ল অ্যান্ড অর্ডার রক্ষা করার কথা তারা আজকে আউট অফ অর্ডার হয়ে গেছে, লাইন থেকে বেলাইন হয়ে গেছে। আইন নিয়ে ছেলেখেলা করবেন না, করলেন এরপর কন্টেম্পট অফ কোর্ট হবে পুলিশের বিরুদ্ধে এবং গভর্নমেন্টের বিরুদ্ধে। আমি দেখতে চাই বিজেপি কটা লুম্পেন আছে আমাকে হাইকোর্টে ঢুকতে না দেয়। আর সবই হলো তৃণমূল নাকি পরাজিত, তৃণমূল নাকি তৃণমূলকে নাকি দেখা যাচ্ছে না। আর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সভাটা ভাঙার জন্য পুলিশ প্রশাসন, বিজেপি, গদ্দার, গুন্ডা সবাই নেমে পড়লো। আর ভয়টা তো পায় মমতা ব্যানার্জিকে, আর ভয়টা তো পায় তৃণমূল কংগ্রেসকে। বদলের বাংলায় 21-এর সেই চেনা ছবি কিন্তু উধাও আছে। জেলা থেকে কাতারে কাতারে নেতা কর্মীদের আজ দেখা নেই সারি সারি বাস বা গাড়ির ভিড়। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুরের মতন জায়গা থেকে ছোট ছোট গাড়িতে করে তৃণমূল কর্মীরা তারা সকাল থেকে আসছেন। গাড়িতে দলীয় পতাকা লাগানো কলকাতার পথে কর্মীরা, তাদের মধ্যে কেউ কেউ যাবেন ঋতব্রত শিবিরে, আবার কেউ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে, সেখানে তা বিড়লা তারামণ্ডলে। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি কলকাতা শহীদ দিবসে। আমরা ঋতব্রতদার কার সমর্থনে যাচ্ছেন? আমরা ঋতব্রতদার সমর্থনে যাচ্ছি। আপনারা যাচ্ছেন? বাম আমলে 18 বছর আর তৃণমূল আমলের 15 বছর। এই 33 বছর 21শে জুলাই তৃণমূল শহীদ অর্পণ করেছে। আমি দাঁড়িয়ে আছি বাসকোপা টোল প্লাজা। এই যে সবুজ জায়গাটা, এখানে প্রত্যেক বছর একটা বড় প্যান্ডেল হতো। এই প্যান্ডেলে যারা কলকাতায় যেত তাদের জন্য এখানে এসে তাদের জলের ব্যবস্থা থাকতো, তাদের চায়ের ব্যবস্থা থাকতো, তাদের ব্যাচ দেওয়া হতো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাসকোপা টোল প্লাজায়, এই যে ছবিটা দেখছি বাসকোপা টোল প্লাজা, এখান থেকে আসানসোল বা দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন যে রাস্তা থেকে ওই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আসতো এবং তৃণমূলের ঝান্ডা লাগানো থাকতো। এবার কিন্তু দেখা যাচ্ছে যে হাতে গোনা একটা বা দুটো ছোট গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো তৃণমূলের ঝান্ডা নেই। একজন দুজনকে আমরা পেলাম, তারা যাচ্ছে, তারা ঋতব্রত শিবির। এখনো পর্যন্ত মমতা শিবিরের একজনকেও চোখে পড়েনি। দুর্গাপুর টোল প্লাজা থেকে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। দেখুন, 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ যখন পুরো দমে চলছিল, ঠিক সেই সময় মমতার আমলে তৈরি হওয়া 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15 বছরের রিপোর্ট এর আগে কখনো সামনে আনেনি মমতা। জনসমক্ষে সেই রিপোর্ট এবার আনলেন শুভেন্দু। মহাকরণ থেকে 21শে জুলাই সংক্রান্ত নথি পায়নি কমিশন। মনীশ গুপ্তকে বাঁচাতেই 21শে জুলাইয়ের নথি দেননি মমতা। গতকাল বিধানসভায় দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে, ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট
অসামঞ্জস্যপূর্ণ। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়র রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। এই 15 বছরের মধ্যে উনি কত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিলেন? তখন তো একটি শব্দ কেউ বলেননি, যেটা হাইলি টেকনিক্যাল ব্যাপার। একরকমভাবে বললে শুনতে একরকম লাগে, কিন্তু তার প্রশাসনিক যে বিষয়গুলি আছে এটা আগে কেউ স্বীকার করুন। 1993 সালের 21শে জুলাইয়ের গণহত্যার পর থেকে কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি করে মানুষকে বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেভাবে সুযোগ পেয়েছেন শহীদ পরিবারগুলিকে কাজের ব্যবস্থা করে দেওয়া, প্রত্যেক বছর 21শে জুলাইকে একটা গোটা জাতীয় ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দেওয়া তাৎপর্যের দিক থেকে, এবং শহীদ পরিবারগুলিকে প্রত্যেক বছর সম্মান দেওয়া এবং সঙ্গে থাকা, এটা তো কোনো গণ আন্দোলনে শহীদদের ক্ষেত্রে দেখা যায় না, যেটা অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন।